টাকা চুরি নিয়ে কথা কাটাকাটি এবং ক্ষোভের জেরে গৃহকর্মী আয়শা মা মেয়েকে হত্যা করে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। গ্রেফতার গৃহকর্মী আয়শার 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পঞ্চদশ সংশোধনীর হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে চূড়ান্ত আপিল শুনানি আগামী সংসদ নির্বাচনের পরে হবে বলে জানিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এ আদেশ দেন। জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ সন্ধ্যায়। প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম. নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করবেন। জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে বিএনপি মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এই নির্বাচনের লড়াই সবচেয়ে কঠিন লড়াই। পেছনে টেনে নেওয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগোনোর শক্তিকে জয়ী করার লড়াই। মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয় আরও ৬৮ জন। ঘটনাস্থলে থাকা ত্রাণকর্মীর বরাতে খবর জানিয়েছে এএফপি। এদিকে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলে হারল রিয়াল মাদ্রিদ। অন্য ম্যাচে ব্লগার বিপক্ষে ৩-০ গোলে জয়ে শতভাগ জয়ের ধারা নিশ্চিত রাখল আর্সেনাল। অন্য 2 ম্যাচে পয়েন্ট খুইয়েছে পিএসজি ও বিয়ার লিভারকুসেন।